জঙ্গলের গভীরে একটি শেয়াল বাস করত। শেয়ালটি যথেষ্ট চালাক ছিল, কিন্তু শেয়ালের কোনো চালাকি কাজে লাগছিল না, কারণ সে কোনো শিকার করতেই পারছিল না। সব শিকার জঙ্গলের বাঘ আর সিংহ আগেই করে ফেলতো। তাই তো শেয়াল বেশ কয়েকদিন যাবৎ না খেয়েছিল। বেশ কয়েকদিন ধরে জঙ্গলে কোনো শিকারই খুঁজে পাচ্ছি না। বাঘ আর সিংহ দুজনেই তো এই জঙ্গলের সব শিকার একলাই করে। ওদের যন্ত্রণাতে কোনো শিকার খুঁজেই পাচ্ছি না। অনেক ক্ষুধা লেগেছে, কি আর করব, যাই একটু ঘুরে আসি, দেখি কোনো কোথাও শিকার খুঁজে পাই কি না। এই কথা বলে শিয়াল জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও কোনো শিকার পেল না। শেষমেশ শিয়াল সিংহের গুহায় গিয়ে একটি গাছের পেছন থেকে লুকিয়ে দেখল সিংহ মজা করে একটি হরিণ খাচ্ছে। ইস, বেটা সিংহ মজা করে হরিণের মাংস খাচ্ছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই গিয়ে শিকার করে এনেছে। কি আর করা যাবে, এখন যাই ওই সিংহের কাছে আর গিয়ে একটু কাকতি মিনতি করে হরিণের মাংস চাই। যদি ওর দয়া হয় তাহলে তো একটু খেতে দেবেই দেবে। এই বলে শিয়াল সোজা সিংহের সামনে গেল। খাবার সময় সিংহ কাউকেই সামনে দেখতে পছন্দ করে না, তাই সে শিয়ালের উপর রেগে গেল। আর সিংহ রেগে মেগে বলল, কিরে বেটা শিয়াল, তুই জানিস না আমি খাবার সময় কাউকেই সামনে দেখতে পছন্দ করি না? তবে তুই কেন মরার জন্য আমার সামনে আসলি? কি চাস বেটা শিয়াল? ঠিক আছে সিংহ মামা, আমি এখনই চলে যাচ্ছি। কিন্তু আমি এসেছিলাম তোমার কাছে কিছু খাবার ধার চেতে। তুমি যদি ওই হরিণ থেকে অল্প একটু মাংসের টুকরো আমাকে দিতে, তাহলে পেটটা ভরে খেতাম। পরবর্তীতে আমি তোমাকে সেটা শোধ করে দিতাম মামা। ওরে বেটা চালাক শিয়াল, তুই এসেছিস কি না হরিণের মাংসের টুকরা ধার নিতে? আমাকে শেখাচ্ছিস মাংসের টুকরা কেউ কি ধার নেয় নাকি? তুই কি আমাকে বোকা পেয়েছিস? এখনই এখান থেকে চলে যা বলছি, তা না হলে কিন্তু হরিণটাকে রেখে তোকেই প্রথমে শিকার করে খাবো আমি। থাক তার আর কোনো প্রয়োজন নেই মামা, আমি এখান থেকে চলে যাচ্ছি এখনই। তুমি শান্তি করে তোমার শিকার খাও। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। সিংহের কাছ থেকে শিয়াল শিকার না পেয়ে সোজা বাঘের কাছে চলে গেল। বাঘ তার ডেরায় বসে একটি ছাগল খাচ্ছিল। বাঘও তার ডেরায় শিয়ালকে দেখে ক্ষেপে যায়। কিরে বেটা শিয়াল, এই অসময় তুই আমার কাছে কেন? তুই তো আমার কাছে কোনো সময় আসিস না, কিন্তু হঠাৎ করে তুই এই সময় আমার কাছে আসলি কেন? না মানে মামা, এমনি আসছিলাম। জঙ্গলের যত সব শিকার আছে সবগুলো তো তুমি আর সিংহ মামাই শিকার করে খাও। আমাদের জন্য তো আর কিছুই জোটে না। তা ছাগল তো ভালোই বড় একটা শিকার করেছো। তা এখান থেকে যদি তুমি আমাকে কিছুটা মাংস খেতে দিতে, তাহলে খেয়ে পেটটা ভরাতাম মামা। ওরে বেটা শিয়াল, তাহলে তুই আমার শিকারের দিকে নজর দিয়েছিস? তোর এত বড় সাহস! আর এই জঙ্গলে শিকার করবই না কেন? আমাদের শক্তি আছে, তাই জন্য আমরা শিকার করে খেতে পারি। তোরও তো অনেক বুদ্ধি খাটিয়ে শিকার করতে পারিস না। আর এখন তোকে আমি বলছি, ভালো চাস তো এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু তোকেই শিকার করব। এই বলে বাঘ শিয়ালকে সেখান থেকে তাড়িয়ে দিল আর নিজে বসে বসে আরাম করে তার শিকার করা ছাগলটি খাচ্ছিল। শিয়াল তার ডেরায় গিয়ে ভাবতে লাগলো কিভাবে সে এই অপমানের বদলা নেবে, কারণ বাঘ আর সিংহ অনেক অপমান করেছে শিয়ালকে। আমার শক্তি কম বলে ওই বেটারা আমাকে অপমান করলো। ওদের এত বড় সাহস! ওদেরকে আমি শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কুপকাত করব। কিন্তু কি যে করি তাই তো ভেবে পাচ্ছি না। যাই, জঙ্গল থেকে একটু বেরিয়ে ওই পাহাড় পর্বতের এলাকা থেকে ঘুরে আসি। ওখানে যদি কোনো শিকার পাই তাহলে আগে ওটাকে খাবো, তারপর ভাববো কিভাবে ওই বাঘ আর সিংহকে শায়েস্তা করা যায়। এই বলে শিয়াল যেতে লাগলো পাহাড়ি এলাকায়। ওই জঙ্গলের পাহাড়ি এলাকায় একটি ডাইনোসর বাস করত। ডাইনোসরের একটি মাত্র সন্তান ছিল। ডাইনোসর তার সন্তানকে অনেক ভালোবাসত।
সকাল থেকে তুই কিছুই খাসনি, তুই এখানেই থাক, কোথাও যাস না যেন। আমি তোর জন্য জঙ্গল থেকে কিছু একটা শিকার করে আনছি, তারপর তুই মজা করে খাস। ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি আমার জন্য কিছু একটা শিকার করে আনো। আমার অনেক ক্ষুধা লেগেছে, সকাল থেকে আমি কিছুই খাইনি। আর তুমি না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো, কোথাও যাব না। ডাইনোসর গেল তার ছানার জন্য শিকার করে আনতে জঙ্গলে। ডাইনোসরের ছানাটি তখন সেখানে একাই ছিল। বেশ কিছুক্ষণ পর চালাক শেয়ালটি সেখানে এসে উপস্থিত হলো আর পাহাড়ের পেছন থেকে দেখলো ডাইনোসরের ছানাটি সেখানে একাই ছিল। তখনই শিয়ালের মাথায় একটি বুদ্ধি চলে আসলো। আরে ওই ডাইনোসরের ছানাটা তো দেখছি একাই আছে। এই সুযোগ, এই ছানাটাকে যদি আমি আমার সাথে করে নিয়ে যাই বোকা বানিয়ে, তাহলে তো ওই ডাইনোসরের বাবা এসে ওকে খুঁজে না পেলে জঙ্গল তছনছ করে দেবে। আর নিশ্চয়ই বাঘ আর সিংহকে মজা দেখাবে, কারণ সে ভাববে ওর ছানাকে বাঘ না হলে সিংহই খেয়েছে। যেমনি ভাবনা তেমনি কাজ। শিয়াল ভয় না পেয়ে সোজা ডাইনোসরের ছানাটির কাছে গেল। ডাইনোসরের ছানা শিয়ালকে কোনোদিনও দেখেনি, তাই সে বলল, তুমি কে? তুমি এখানে কি চাও? তোমাকে তো কোনোদিনও এখানে দেখিনি আগে। বাবা তো বাইরে গেছে শিকার করার জন্য, আমার অনেক ক্ষুধা লেগেছে তাই। ও হো, তুমি আমাকে চিনলে না? তোমার বাবা আমাকে ভালো করে চেনে। আমি হচ্ছি তোমার শিয়াল মামা। তোমার বাবাই তো আমাকে পাঠালো তোমাকে নিয়ে যেতে, আমার বাড়ি থেকে ঘুরে আসতে। ও তাই, কি মজা কি মজা। আমি শিয়াল মামার বাসায় যাব, শিয়াল মামার বাসা দেখব। ঠিক আছে শিয়াল মামা, আমাকে নিয়ে যাও তোমার বাসায়। এরকমটা বলে শিয়াল ডাইনোসরের ছানাটিকে নিয়ে যেতে লাগলো তার ডেরায়। শিয়াল এক পর্যায়ে ডাইনোসরের ছানাটিকে নিয়ে নিজের ডেরায় ফিরে আসলো। আচ্ছা শিয়াল মামা, এটাই তোমার বাসা, তুমি এখানেই থাকো। কিন্তু শিয়াল মামা, আমার তো অনেক ক্ষুধা লেগেছে, এখন তো আমার কিছু খেতে হবে, আমাকে কিছু খাবার দাও, অনেক ক্ষুধা লেগেছে আমার। আহা বাবা আমার, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা এখানেই তোমার জন্য শিকার নিয়ে আসবে, তখন তুমি মজা করে খেও। ও আচ্ছা, তাহলে বাবা এখানে আসবে, তাহলে ঠিক আছে, বাবা আসার জন্য আমি এখানে অপেক্ষা করি। এই বলে ডাইনোসরের ছানা শিয়ালের কাছেই অপেক্ষা করতে লাগলো তার বাবা ফেরার। অপরদিকে বেশ কিছুক্ষণ পর ডাইনোসর তার ডেরায় ফিরল। ডেরায় ফিরে দেখলো তার ছানা সেখানে নেই। সে তো অনেক ক্ষেপে গেল। আরে কোথায় গেল আমার ছানা? একটু সময়ের জন্য শিকার করতে বাইরে গেছিলাম, কিন্তু কোনো শিকারই পেলাম না, তাই তো তাড়াতাড়ি ফিরে আসলাম। কিন্তু আমার ছানা কই? কে নিয়ে গেল আমার ছানাকে? এই জঙ্গলে তো অনেক শিকারের অভাব, হয়তোবা এই জঙ্গলের বাঘ সিংহরা আমার ছানাকে একলা পেয়ে নিয়ে গেছে ওদের ওখানে। এখনই আমার ছানাকে বাঁচাতে হবে ওদের হাত থেকে। এই বলে ডাইনোসর রেগে মেগে তার ছানাকে খুঁজতে গেল। সিংহ তার ডেরাতে বসে মজা করে হরিণ খাচ্ছিল। তখনই সেখানে বিশালদেহী ডাইনোসর গিয়ে উপস্থিত হলো। হিরে বেটা সিংহ, আমার ছানা কোথায় বল? আমার ছানাকে ধরে তুই কোথায় রেখেছিস? তোর এত বড় সাহস, তুই কিনা আমার ছানাকে ধরিস? না না শক্তিশালী ডাইনোসর, আমি আপনার ছানাকে ধরিনি। আমার কি এত বড় সাহস আছে নাকি যে আমি আপনার ছানাকে শিকার করব? আর আপনার ছানা কোথায় সেটাও তো আমি জানি না। আমার ছানাকে ধরিসনি সেটা ভালো কথা, কিন্তু আমার ছানা কোথায় সেটা জানিস না তুই, তাই তোকে এখন মরতে হবে। আমার ছানাকে না পেলে আমি একে একে সবাইকেই মেরে ফেলবো। ডাইনোসর সিংহকে খেয়ে ফেলল। তারপর ডাইনোসর যেতে লাগলো বাঘের ডেরায়।
বাঘ কেবলমাত্র ছাগলটি খেয়ে শান্তিতে শুয়েছিল, তখনই সেখানে গিয়ে বিশাল দেহী ডাইনোসর উপস্থিত হলো। বাঘ কখনোই ডাইনোসরকে নিজের চোখে দেখেনি, তাই সে অনেক ভয় পেয়ে গেল। ওরে বাবারে, এটা আবার কেমন জিনিস? এত বড় জন্তু তো আমি কখনোই দেখিনি। ওর দাঁতগুলো কত ধারালো। ওরে বাবারে, এটা আবার কি? এই বেটা বাঘ, বল আমার ছানা কোথায়? তুই কি আমার ছানাকে ধরে এনেছিস নাকি? আর ধরেই যদি এনে থাকিস তাহলে আমার ছানা কোথায়? আমাকে আমার ছানা ফিরিয়ে দে বলছি। তোমার আবার ছানাও আছে নাকি? তোমার যে ছানা আছে এটাই তো আমি প্রথম শুনলাম। আমি আবার কবে তোমার ছানাকে ধরে আনলাম? আমি তোমার ছানাকে ধরে আনিনি। আর তোমার ছানা কে তাকেও আমি চিনি না। কি, তুই আমার ছানাকে ধরে আনিসনি? আর তুই আমার ছানাকে চিনিস না? তাহলে তোকে আর ছেড়ে দিয়ে কি লাভ? তোকেও খেয়ে ফেলি ওই সিংহটার মতো। এই বলে ডাইনোসর বাঘটিকেও খেয়ে ফেললো। আমার ছানাটি তাহলে গেল কোথায়? এমনটাও তো হতে পারে যে ও খেলতে খেলতে আশেপাশে চলে গেছে, একাই ফিরে আসবে কিছুক্ষণ পরে। কিন্তু জঙ্গলে যখন এসেই পড়েছি তখন আরেকটু খোঁজাখুঁজি করে আবার ডেরায় ফিরে যাই, তারপরেই বুঝতে পারবো আসল ঘটনা। এই বলে ডাইনোসর জঙ্গলে আরো একটু খুঁজতে লাগলো তার ছানাকে। বেশ কিছুক্ষণ হয়ে গেল, শিয়াল ডাইনোসরের ছানাকে তার ডেরায় নিয়ে এসেছে। শিয়াল বুঝতে পেরেছে এতক্ষণে বাঘ আর সিংহর খেল খতম হয়ে গেছে। আমার মনে হচ্ছে তোমার বাবা কোনো জরুরি কাজে আটকে গেছে, না হলে তো এতক্ষণে চলেই আসতো। চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি, তা না হলে তোমার বাবা আবার চিন্তা করবে। ঠিক আছে শিয়াল মামা, চলো আমাকে আমার বাসায় নিয়ে চলো। এই বলে শিয়াল ডাইনোসরের ছানাটিকে আবারও ডাইনোসরের ডেরায় নিয়ে গেল। এখনো তোমার বাবা এখানে ফিরে আসেনি, তার মানে সে এখনো জঙ্গলে আছে। তুমি এখানেই থাকো, আমি তোমার বাবাকে খুঁজে নিয়ে আসছি। ঠিক আছে শিয়াল মামা, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তুমি আমার বাবার সাথে ফিরে এসো কিন্তু। ডাইনোসরের ছানাটিকে ডেরায় রেখে শিয়াল জলদি জলদি সেখান থেকে পালিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর ডাইনোসর নিজের ডেরায় ফিরে আসলো, আর সেখানে সে তার ছানাকে দেখতে পেল। তার সমস্ত রাগ পানি হয়ে গেল। এই তো আমার ছানা। কোথায় গেছিলিস বাবা? তোকে আমি অনেক খুঁজেছি জঙ্গলে জঙ্গলে। এ কি বলছো বাবা? তুমি তো শিয়াল মামাকে পাঠিয়েছিলে যাতে আমি শিয়াল মামার বাসায় যাই আর শিয়াল মামার বাসা ভালো করে দেখে আসি, কিন্তু তুমি তো শিয়াল মামার বাসায় আসলে না। তাই তো শিয়াল মামা আমাকে আবার এখানে রেখে গেল তোমাকে খুঁজতে। জঙ্গলে গিয়ে কি তোমাকে শিয়াল মামা খুঁজে পায়নি? ও আচ্ছা, তাহলে এই সব খেল শিয়ালের। কিন্তু ওই বেটা শিয়ালটা কি চেয়েছিল সেটাই তো বুঝতে পারলাম না। ওই বেটা শিয়ালের যন্ত্রণায় শেষমেশ পাহাড়ে চলে এসেছি, এখানেও তো দেখছি শান্তিতে থাকতে দিচ্ছে না। শিয়ালদের এত বুদ্ধি হয় কিভাবে, এটাই তো বুঝতে পারছি না। এরপর থেকে ডাইনোসর তার ছানাকে অনেক সাবধানে রাখতো। আর শিয়াল তার চালাকির জোরে বাঘ আর সিংহকে ডাইনোসরের দ্বারা শিকার করিয়ে নিল। এরপর থেকে শিয়াল সিংহের গোয়ায় বসে মজা করে সিংহের ফেলে রাখা শিকার খেতে লাগলো, আর ও হয়ে গেল ওই জঙ্গলেরই রাজা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।